নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ভেজ থালির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে রয়েছে সাদা ভাত, গন্ধরাজ লেবু, লঙ্কা, পাঁপড়, মুগ ডাল, কাঁচকলার তরকারি, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আমের চাটনি, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, আর রয়েছে শেষ পাতে টক দই। ভেজ থালি তৈরি করার জন্য সবার প্রথমে রান্না করব নিরামিষ মুগ ডাল। এর জন্য আমি এখানে 300 গ্রাম মুগ ডাল ড্রাই রোস্ট করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখানে আমি ছোটো দানার মুগ ডাল নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। জল বেশ ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ডালের ফেনা পরিষ্কার করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। ডাল সেদ্ধ করে নেওয়া কড়াইতে আবার দিয়েছি 2 চামচ সরষের তেল। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ছোটো 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাল। আর দিয়ে দেবো হলুদ। আমি এখানে জলের মধ্যে গুলে নিয়েছি। এভাবে ব্যবহার করলে দলা বেঁধে যায় না। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর দিয়ে দেবো একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। 2 চেরা কাঁচা লঙ্কা। 4-5 মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব। চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ভাজা জিরেগুলো অ্যাড করতে পারেন। আজ আমি রান্নাতে কোনো মশলা ব্যবহার করব না। প্রত্যেকটা রেসিপি মশলা ছাড়া খুবই কম তেলে তৈরি করব। 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব। কাঁকরোল ভাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 8টা কাঁকরোল। কাঁকরোল আমি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। কাঁকরোল আমি আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁকরোল ভাজা তৈরি করার জন্য 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। আর দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে অ্যাড করবেন, না হলে তেল ছিটকানোর সম্ভাবনা থাকতে পারে।
জিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁকরোল। জিরে ও লঙ্কার সাথে কাঁকরোল বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ কাঁকরোলের সাথে ভালো করে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। কাঁকরোল প্রায় 90% সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো নারকেল কোড়া। এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে বাদও দিতে পারেন। তবে যেহেতু নিরামিষ কাঁকরোল ভাজা, একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। বেশ ভালো করে কাঁকরোলের সাথে নারকেল মিক্সড করে দেবো। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। নারকেলের সাথে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটা পাত্রে উঠিয়ে নেব। আর থাকছে কাঁচকলার তরকারি। কাঁচকলার তরকারি তৈরি করার জন্য এখানে আমি 2টো কাঁচকলা খোসা ছাড়িয়ে গোল করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খোসা আমি খুব হালকা করে ছাড়িয়ে নিয়েছি, কারণ কাঁচকলার খোসায় অনেক খাদ্যগুণ রয়েছে। সেই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল, তেজপাতা, সামান্য পরিমাণে গোটা জিরে। 20-25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। এখানে আমি 2টো কাঁচকলা অ্যাড করলাম। কাঁচকলা আমি আটা দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে হলুদ দিয়েও ধুয়ে নিতে পারেন। এভাবে একটু আটা মাখিয়ে যদি কাঁচকলা ধোয়া হয়, তাহলে একেবারেই কাঁচকলাতে কালো হবার সম্ভাবনা থাকে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ হলুদ কাঁচকলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল। ভাজবার সুবিধার জন্য। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। লো ফ্লেমে 4-5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব। কাঁচকলা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। আমি কোনো মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য পরিমাণে জিরে গোলমরিচ বাটাও অ্যাড করতে পারেন। গ্রেভির সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে 3-4 মিনিট রান্না করব। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা।
1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব। কয়েকটা পাঁপড় ভেজে নেব। আর থাকছে পটল ভাজা। খোসা ছাড়িয়ে একটা পটলকে চিড়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে পটল ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। এগুলো আমি আগে দিয়েছিলাম। আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা ভেজে নেব। সাথে থাকছে ভেন্ডি ভর্তা। ভেন্ডি আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম। কাঁচা সরষের তেল, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মেখে নেব। আর নিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধ মেখে নেব। ভাজা লঙ্কা, লবণ আর নিয়েছি কাঁচা সরষের তেল দিয়ে। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। সাথে রয়েছে আলু সেদ্ধ আর রয়েছে ভেন্ডি সেদ্ধ, পটল ভাজা। মুগ ডাল আর রয়েছে কাঁকরোল ভাজা। আর থাকছে কাঁচকলার তরকারি। দিয়ে দেব গন্ধরাজ লেবু আর লঙ্কা। আর সাথে থাকছে আমের চাটনি। এখানে আমি আমের জেলি চাটনি তৈরি করেছিলাম। পাঁপড় আর রয়েছে সবশেষে টক দই। এটা আমি বাড়িতে পেতেছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।